এখানে সূচকের এই অঙ্কটি এসেছিল BBA 96, 97। তাহলে এটি আমাদের বলতে হবে আগে সূচকের কোন সূত্রের সঙ্গে মিল পাওয়া যাচ্ছে। নিশ্চয়ই ধরতে পেরেছেন, এ যদি আমাদের এনি রিয়েল নাম্বার হয় এবং এনি ন্যাচারাল নাম্বার হয়, তাহলে আমি একটা সূত্র লিখতে পারি আমরা। সেটি হচ্ছে a⁴m হোল পাওয়ার n ইকুয়াল টু a⁴mn। নিশ্চয়ই আপনাদের মনে আছে, যারা আমাদের গত ক্লাসগুলো ঠিকমতো দেখেছেন তারা এটি খুব সহজে আয়ত্ত করতে পারবেন। যারা দেখেননি তাদের জন্য আমি আবার দেখিয়ে দিলাম যে আমাদের সূচকের একটি সূত্র ছিল, যদি এনি রিয়েল নাম্বার হয় এবং পাওয়ারগুলো যদি যে কোনো স্বাভাবিক সংখ্যা, ন্যাচারাল নাম্বার স্বাভাবিক সংখ্যা হয়, তাহলে আমরা লিখতে পারি a⁴m টু দ্য হোল পাওয়ার n ইকুয়াল টু a⁴mn। এখন আমাদের এই কন্ডিশন অনুসারে আমরা লিখতে পারি 2⁶ টু দ্য হোল পাওয়ার 2/3। এটিকে আমরা লিখতে পারি 2⁶ মাল্টিপ্লাই 2/3। 3 দিয়ে যদি আমি 6কে কাটাকাটি করি তাহলে আমার আসবে 2⁴, মানে এখানে 2 হবে, 2 মাল্টিপ্লাই করলে 4। এখন 2⁴ এই ভ্যালুটি আমাদের কত? আমরা জানি 2⁴ এর ভ্যালু হলো 16। সূচকের এই ছোট ছোট অঙ্কগুলো অনেক সময় কনফিউশন তৈরি করে। এখানে কনফিউশনের কিছু নাই, আপনাদের নিয়মগুলো একটু জানা থাকতে হবে, তাহলে অঙ্কগুলো খুব অল্প সময়ের মধ্যেই অ্যান্সার করা যাবে। অনেক সময় বিভিন্ন পরীক্ষায় কন্ডিশনগুলো থেকে প্রশ্ন করে, সেক্ষেত্রে একটু জটিলতা হতে পারে, মানে কন্ডিশনগুলো প্রত্যেকটা সূত্রের জন্য আলাদা আলাদা, একটু আলাদা, হয়তো একটু সামান্য কম বেশি আছে। সেই জন্য এগুলোকে একদম নিখুঁতভাবে মনে রাখতে হবে। তাহলে এই টাইপের প্রশ্নগুলো আপনাদের, মানে সূচক থেকে যে টাইপেরই প্রশ্ন আসুক, আমাদের যদি সম্পূর্ণ ভিডিওগুলো আপনাদের দেখা থাকে তাহলে আপনারা খুব সুন্দরভাবে এবং খুব ইজিভাবে এটাকে সলভ করতে পারবেন।